বিএলওদের দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যসভায় নোটিশ জমা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের বক্তব্য সাংবিধানিক সংকটের জন্ম দেয়। নোটিশে আর কি উল্লেখ করেছেন বিজেপি সাংসদ? এই বুথ লেভেল অফিসারদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। জানাও বিজেন্দ্র। দেখো পাপিয়া, পশ্চিমবঙ্গেও এসআইআর করা হবে ইলেকশন কমিশন ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে এবং তারপর বিএলওদেরকে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং বাকি স্টেপসগুলো এখন ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর স্টার্ট করার জন্য। তারপরে কিছু একটা প্রশ্ন উঠতে স্টার্ট করেছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যখন মুখ্যমন্ত্রী বিএলওদেরকে কিছু কথা বলেছেন, সেখানে কিভাবে এসআইআর করা হবে পশ্চিমবঙ্গে, ভোটারদেরকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কি স্টেপস নেওয়া যেতে পারে, এই প্রশ্নগুলো যখন উঠছে তখন দেখা গেল আজকে রাজ্যসভায় বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটা অ্যাডজার্নমেন্ট নোটিশ দিয়েছিলেন এবং তিনি অনুরোধ করেছিলেন চেয়ারম্যানকে কি আজকে বাকি কাজ বন্ধ করে এটা নিয়ে ডিসকাস করা হোক কি পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে একটা সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশনকে থ্রেট দেওয়া হচ্ছে, তারা তাদের সাংবিধানিক ডিউটি পালন করতে যাচ্ছেন, সেখানে এই প্রশ্নগুলো তোলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং এই ধরনের যদি পরিস্থিতি চলে সেক্ষেত্রে একটা সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে, যেখানে একটা সাংবিধানিক সংস্থা তাদের নিজের কাজ যেটা তাদের দায়িত্ব সেটা করতে বিফল হবে এবং এই প্রশ্নগুলো উঠতে স্টার্ট করবে কি ভোটের যে প্রক্রিয়া রয়েছে সেটা কতটা নিরপেক্ষ রয়েছে সেটাও প্রশ্ন রয়েছে। তিনি এটাও তার যে নোটিশ আজকে দিয়েছিলেন সেটাতে বলছেন যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য জরুরি কি কিভাবে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হয় এবং বোগাস ভোটারদের নাম যেন বাদ যায় সেটাও তিনি অনুরোধ করেছেন এবং তিনি চাইছিলেন কি আজকে রাজ্যসভায় সব কাজ বন্ধ করে এই অ্যাডজার্নমেন্ট নোটিশকে অ্যাকসেপ্ট করা হোক এবং এটা নিয়ে ডিসকাস করা হোক রাজ্যসভায়। কিন্তু যেহেতু রাজ্যসভায় এসআইআর ইস্যুতেই আজকে রাজ্যসভা উত্তাল রয়েছে, বারবার অ্যাডজার্ন হয়ে যাচ্ছে, তার মোশন অ্যাকসেপ্ট হয়নি। এখন 4:30টার সময় আবার রাজ্যসভায় বসবে পাপিয়া, তখন দেখতে হবে কি কোনো সিদ্ধান্ত চেয়ারম্যান নিচ্ছেন কি নিচ্ছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএলওদেরকে যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন তারই প্রেক্ষিতে রাজ্যসভায় নোটিশ জমা করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের বক্তব্য সাংবিধানিক সংকটের জন্ম দেয়। নোটিশে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্তশাসনের ওপর এটা আক্রমণ। এমন আক্রমণাত্মক বিরোধী থাকলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বাংলাদেশীয় রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোট ব্যাংক আড়াল করে রাখার চেষ্টা চলছে। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, যদি একটু ব্যাখ্যা করো যে সাংবিধানিক সংকটের কথা শ্রমিক ভট্টাচার্য বলতে চেয়েছেন, তিনি ঠিক আর কি বলেছেন যে কারণে তিনি নোটিশ দিয়েছেন? দেখো, যে পরিস্থিতি একটা আভাস করছে বিজেপি বা বিজেপি যেটা অভিযোগ করছে কি বিএলওদেরকে থ্রেট দেওয়া হচ্ছে এবং বিএলওরা যেন ঠিক করে কাজ না করতে পারেন সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী ঠিকই, কিন্তু যখন ইলেকশন কমিশনের অধীনে তারা কাজ করেন তখন তাদেরকে রিপোর্ট করতে হয় ইলেকশন কমিশন। তোমাকে একটু বিরত করছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি ঠিক নোটিশে কি উল্লেখ করেছেন যদি বলেন? দেখুন, আমাদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার লিস্ট যেন ত্রুটিমুক্ত থাকে, বাংলাদেশি জেহাদি মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট। এবং সেক্ষেত্রে যেভাবে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে জেলা শাসককে বলছেন, বিএলওদের উদ্দেশ্যে তিনি যেটা বার্তা দিয়েছেন, সেজন্য বিএলওরা তো ভীত সন্ত্রস্ত। তারাও তো নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের মেমোরেন্ডাম জমা দিয়েছে যে এভাবে যদি তারা চাপের মধ্যে থাকেন, এভাবে যদি তাদের ভবিষ্যতে কোনো জীবন সংশয় হয়, তার জন্য কে দায়ী থাকবে? আমরা তো চাই এইটা নিয়ে কোনো আলোচনা হোক। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি, তো একটা সাংবিধানিক বডিকে এভাবে চ্যালেঞ্জ করা যায় নাকি? যদি রাজ্য সরকারের প্রকৃতপক্ষে কিছু বলার থাকে তার জন্য তার উপযুক্ত দরজা খোলা আছে সুপ্রিম কোর্টের। প্রতিনিয়ত তারা পার্লামেন্টকে একদিকে অচল করে দিচ্ছেন, এসআইআর নিয়ে দাবি তুলছেন এবং তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে যে কোনো মূল্যে এ ধরনের ভুয়ো ভোটারদের নিয়েই পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া।
আর আমাদের এজেন্ডা, আমাদের লক্ষ্য একটাই, যে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। ভারতবর্ষ ধর্মশালা নয়। এখানে বাংলাদেশের জিহাদিরা এসে কিংবা রোহিঙ্গারা এসে কিংবা ভুয়ো ভোটার এসে আজকে শুধুমাত্র আর্থসামাজিক ব্যবস্থাকে ধ্বংস করছে তাই নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এদের কারণে। আজকে বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা, ভারতীয় বাঙালি হিন্দু এবং মুসলমান পরিযায়ী শ্রমিকরা, তারা আজকে একটা চরম বিপদের সম্মুখীন। এই উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তাদের ভবিষ্যৎকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আজকে জায়গায় জায়গায় ভারতীয় মুসলমানেরা, উত্তর 24 পরগনার কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি, তারা হরিয়ানার পুলিশকে, দিল্লির পুলিশকে, মহারাষ্ট্রের পুলিশকে চিহ্নিত করে দিচ্ছে যে এরা বাংলাদেশী লোক, এরা বিভিন্ন জায়গা থেকে এই জাল আইডি তারা সংগ্রহ করেছে। আজকে পুলিশ তাদের গ্রেপ্তার করছে, তাদের পাঠাচ্ছে। এ ধরনের কিছু ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি করা হচ্ছে, যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার চলেছে, বাঙালি হলেই তাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তামিলনাড়ুতে কি হচ্ছে? তামিলনাড়ু বিজেপি শাসিত রাজ্য নয়। তামিলনাড়ুর তিরুপুর বিরাট টেক্সটাইল হাব, সেখানে উত্তর 24 পরগনার হাজার হাজার মুসলমান চাকরি করেন, তারা ভারতীয় মুসলমান, এই দেশটা তাদের দেশ। আজকে বাংলাদেশি সেখানে পৌঁছে যাওয়ার জন্য বারাসাত থেকে ইস্যু করা বিভিন্ন জাল ভুয়ো আধার কার্ড এর জন্য আজকে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তারা আজকে চিহ্নিত করে দিচ্ছে। একেবারেই সেই কারণেই আপনি সাংবিধানিক সংকটের কথা বলছেন। ধন্যবাদ আপনাকে সমীর বাবু।